হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। শীতকালে পমফ্রেট মাছ ভীষণই টেস্টি হয়। আমি আজকে বানাচ্ছি সেই পমফ্রেট মাছেরই একটা রেসিপি, ধনেপাতা টমেটো বাটা দিয়ে পমফ্রেট মাছ। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কাটাকাটি আর ম্যারিনেশনের পালা। আমি নিয়েছি 500 গ্রাম পমফ্রেট মাছ। একটা মাছকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। মাছটাকে আমরা প্রথমেই নুন, হাফ টিস্পুন নুন, হাফ চা চামচ নুন আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করব। 15 মিনিট মতো এটা ম্যারিনেট করে রেখে দেবো। ততক্ষণে কাটাকাটিগুলো করে নেওয়া যাক। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি একদম ফাইনলি কুচিয়ে নিয়েছি। যতটা ফাইনলি কুচানো যায় ততটাই ভালো। নিয়েছি 2টো মিডিয়াম সাইজ টমেটো, মাঝারি সাইজের টমেটো। একটা টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, বড় বড় টুকরো করে নিয়েছি। রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে বা ফ্রাই প্যানে নিয়ে নেব হাফ কাপ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করলে ভালো হয়। মাছগুলো ভেজে নেব, লাইটলি ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। একটা সাইড 1 মিনিটের মতো ভাজলেই হবে। আমি মাছ খুব একটা বেশি কড়া করে ভাজি না, আপনারা হয়তো এতদিনে লক্ষ্য করেছেন। এই ঝোলটা বানানোর সময় মাছটা কম ভাজলে আমার মনে হয় রান্নার স্বাদটা অনেক ভালো হয়। অনেক জায়গাতেই পমফ্রেট মাছটা কিন্তু না ভেজেই রান্না করে, পাতলা পাতলা করে কেটে কাঁচাই রান্না করে। আমাদের বাড়িতে মাছটা না ভাজলে অনেকে পছন্দ করে না বলে আমি হালকা করে মাছটা ভেজে নিই। মাছটা ভাজা হয়ে গেলে তেলে দিয়ে দিলাম চপ করে রাখা, কুচিয়ে কেটে রাখা পেঁয়াজটা। হালকা করে ভেজে আমরা ফোড়ন দিয়ে দেব কালো জিরেটা। কালো জিরেটা আমি আগে ফোড়ন দিই না, কারণ তাহলে কালো জিরেটা বেশি পুড়ে যেতে চায়। তাই আমি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যায় তারপরে কালো জিরেটা ফোড়ন দিই। আমি এখানে 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়েছি। এই রান্নার জন্য টমেটো ধনেপাতা বাটাটা রেডি করে নিয়ে এবারে পেঁয়াজটা ভাজা হতে হতে তার জন্য আমি প্রথমেই নিয়েছি 2টো কাশ্মীরি লঙ্কা। আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে কেটে নিয়ে ধুয়ে বীজটা ফেলে আমি লঙ্কাটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা মিক্সিং জারে প্রথমে নিয়ে নেব ধনেপাতা। এখানে 100 গ্রাম ধনেপাতা আছে। তিন ভাগ করে আমি একটু ছোট করে কেটে নিলাম। দিয়ে দেব টুকরো করে রাখা টমেটোগুলো আর একটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিলাম। আপনারা যদি চান কাঁচা লঙ্কাটা কিন্তু বেশি দিতে পারেন। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। ফিরে এলাম রান্নায়। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এইবারে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা পেস্টটা। আদা বাটা দেব হাফ টিস্পুন, হাফ চা চামচ। রসুন বাটা দেব হাফ চা চামচ। ধনে গুঁড়ো দেব 1 চা চামচ আর হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না জল শুকিয়ে তেল বেরিয়ে আসছে। আমি ঢাকা দিয়ে কষাই, আপনারা জানেন, তাতে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়। মাঝে মাঝে 2-3 মিনিট অন্তর অন্তর খুলে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় কোনোভাবে কোনো দিকে। আমি এর আগে পমফ্রেট মশলা কারির রেসিপিটা শেয়ার করেছিলাম, যেটা আপনাদের অনেকেরই ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে। আমি রান্নার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যারা দেখেননি তারা প্লিজ দেখুন। আমার মনে হয় আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবং রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। জল একদম শুকিয়ে গেছে, তার মানে মশলা কষা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব 1.5 কাপ জল। গ্রেভি বেশি চাইলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে একটা একটা করে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। প্রত্যেকটা মাছ যাতে ঝোলের মধ্যে ডুবে থাকে। যে তেলটা রয়ে গেছে মাছের তেল, সেটাও আমরা কাচিয়ে দিয়ে দেব। পুরোটার মধ্যেই ফ্লেভার আছে, পুরোটার মধ্যেই স্বাদ আছে। এতে কিন্তু ঝোলের টেস্টটা আরও বেড়ে যাবে। ঢাকা দিয়ে রান্না করব একদম ধিমি আছে 3 থেকে 4 মিনিট। ঢাকা খুলে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা।
কাঁচা পাকা লঙ্কা দেওয়ার কারণ দুটো। পাকা লঙ্কার টেস্টটা একদম আলাদা, বেশ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। বেসিক্যালি দেখতে ভালো লাগে বলেই সবসময় আমি কাঁচা পাকা লঙ্কাই দিয়ে থাকি। ধনেপাতা টমেটো বাটা দিয়ে পমফ্রেট মাছ একদম রেডি টু সার্ভ। আমি যেটা সবসময় বলে থাকি, সার্ভ করার আগে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন। গরম ভাতের সাথেই সার্ভ করবেন এই মাছের ঝোল, গরম ভাতের সাথেই সব থেকে বেশি ভালো লাগবে খেতে। আমার রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমার পছন্দের রেসিপি শেয়ার করি। আমার সাথে থাকবেন। খুব ভালো থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।